দেখেন, ৫ই আগস্টের পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হল বা ক্যাম্পাস বা ক্যান্টিন এগুলো দখল রাখত তাদের অস্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে। ছাত্র শিবিরের গুপ্ত সন্ত্রাসীরা ৫ই আগস্ট পরবর্তী সময়ে সেই ধারায় কিছুটা পরিবর্তন এনে মববাজির মাধ্যমে হলগুলো, ক্যাম্পাস এগুলো দখল করতে চেয়েছে। তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে নিজেদের গোপন রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে বিরাজ করছে। সেই গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জানিয়ে এবং গণতান্ত্রিক সরকারের যে চরিত্র, সেই চরিত্রকে ধারণ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই মববাজদেরকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে এবং এই মববাজি অনেকাংশেই সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করছে। এই যে মবেস্টার মোসাদ্দেক, এবি জুবায়ের এবং শিবিরের সন্ত্রাসীরা এখনও মব করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেখানেই মব করে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সেখানেই প্রতিহত করে। এফএইচ হলে তারা মব করার জন্য গিয়েছিল, সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মব করার জন্য গিয়েছিল, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। আলিয়া মাদ্রাসায় গিয়েছিল, ঢাকা কলেজে গিয়েছিল, যেখানেই তারা মববাজি করার জন্য গিয়েছে শিক্ষার্থীরা তাদেরকে গণধোলাই দিয়ে সমুচিত জবাব দিয়েছে। সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক সরকারের সময়ে এই মববাজির কোনো জায়গা বাংলাদেশে হবে না। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে, যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিতাড়িত করেছে, ঠিক একইভাবে ছাত্রলীগের লেবাসদারি, ছাত্রলীগের নামদারি গুপ্ত রাজনীতির ধারক বাহক ছাত্র শিবিরকেও সাধারণ শিক্ষার্থীরা এই দেশ থেকে প্রতিহত করবে যদি তারা এই ধরনের অপরাজনীতি করতে থাকে। দেখেন, সাধারণ শিক্ষার্থী যেই টার্ম, শিবির তাদের সুবিধার্থে এই টার্মটি তারা ব্যবহার করে। মূলত অধিকাংশ ক্ষেত্রে শিবিরের যারা নেতাকর্মী তাদেরকেই তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করে। কেননা শিবির যারা করে তাদের পরিচয় কিন্তু প্রকাশিত নয়, তারা গুপ্ত রাজনীতি করে। কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে 2 জন বা 5 জনের পরিচয় প্রকাশ করা হয়, বাকিদের পরিচয় গোপন রাখা হয়। যার কারণে এই গোপন পরিচয়ের মাধ্যমে তারা নানান ধরনের অপকর্ম, সন্ত্রাসী কার্যকলাপ, নৈরাজ্যকর কার্যকলাপ বা মববাজি বা ছিনতাই, জুতাচুরির মতো কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়। যখন তাদের পরিচয় প্রকাশ পায় তখন তারা এটাকে শিবির হিসেবে বলে। জামাতের এমপি যেই বক্তব্য দিয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের কোথাও শিক্ষার্থীদের উপর কোনো ধরনের নির্যাতন নিপীড়ন করেনি। সরকারি দল, অতীতে দেখা গেছে যে সরকারি দলের ছাত্র সংগঠন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করেনি। বরং শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, গণরুম, গেস্টরুমের যে অপসংস্কৃতি এবং জোরপূর্বক মিছিলে নিয়ে যাওয়ার যে অপসংস্কৃতি, সেই অপসংস্কৃতির বিলুপ্তি ঘটিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং জামায়াতের নেতা, জামায়াতের যে এমপি যেটা বলেছেন, এটা ডাবল স্ট্যান্ডার্ড তার কথা। আর আপনারা জানেন যে তাদের মুখে এক, অন্তরে ভিন্ন কিছু, সেজন্য মানুষ তাদেরকে মুনাফিক হিসেবে জানে। তারা ইসলামের নামে মুনাফিকের চর্চা করে। মূলত তাদের নামের পেছনে যে জামায়াত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির, এই ইসলাম শব্দটি বাতিল করা এখন সময়ের দাবি। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই ইসলামের অপব্যবহার করবেন না।